হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা আপনাদের সকলের? তো আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবারও বরাবর মতন নতুন আরেকটি রিয়েকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এমন একটি গাইজ ভিডিওর উপর রিয়েকশন দিতে চলেছি। তো বর্তমানের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলতেছে, এই বিষয়গুলোর উপর আমরা আজকে রিয়েকশন দিব। তো চলুন গাইজ, বেশি দেরি না করে, বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই, ভিডিওতে একসাথে বসে রিয়েকশন দিই। তো চলুন গাইজ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব বর্তমান সময়ের আলোচনা সমালোচনার বিষয়গুলি, যেখানে রয়েছে আখির বর রাজা এবার আখিকে ছেড়ে। আখির বর রাজা গাইস, খুবই মানে কি বলবো গাইস, চলুন আগে দেখি। নতুন করে অন্য মেয়ের সাথে ধরা খেয়েছে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ অন্য মেয়ের আপডেট সাথে থাকবে। এবং বন্ধুরা, ওমর অন ফায়ার এবার মেইন চ্যানেলে একটা ভিডিও ওমর আপলোড করবে, ফায়ার। যেটা দেখার জন্য মানুষই অপেক্ষা করছে। তো এই বিষয়ে ওমর অন ফায়ার নতুন একটি আপডেট দিয়েছেন। কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারা হয়তো জেনসি মুনকে চিনে থাকবেন, একজন ভাইরাল পারসন, ভাইরাল টিকটকার। সেই ভাইরাল টিকটকারের বর্তমান যে অবস্থা, যেটা দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমর অন ফায়ারকে নিয়ে। প্রিয় দর্শক, ওমর অন ফায়ার তার মেইন চ্যানেলের জন্য শুটিং শেষ করে দিয়েছে, নতুন ভিডিও আপলোড দিবে। তো নতুন ভিডিওতে তার কমিউনিটি ট্যাবে একটা পিকচার পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে কামরুল জিন্নাত যেভাবে তার মেয়ে মারা যাওয়াতে টিকটক ভিডিও তৈরি করেছে, ঠিক সেইভাবেই ওমর অন ফায়ারও একটা পিকচার আপলোড করেছে। এবং সেটা কিন্তু আসলে গাইস, মনে হইতেছে ওমর অন ফায়ার ধামাকাদার একটা ভিডিও নিয়ে আসতেছে। তো আমরা ভিডিওটার অপেক্ষায় থাকলাম, কবে আসবে ভিডিওটা। তার মেইন চ্যানেলে আপলোড হবে। তো বুঝতে পারতেছেন এই কামরুল জিন্নাত ওমর অন ফায়ারকে নিয়ে এতদিন ঘেউ ঘেউ করার ফলটা আসলে কি হবে, এই বিষয়ে ওমর অন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। শেষ হয়েছে। এই শুটের জন্য অনেক প্যারাই ছিলাম, লাইক একই দিন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে পারিনি, কোনো আপডেট থাকতে পারিনি, যার জন্য এক্সট্রিমলি সরি। ভিডিও আসতেছে, ভিডিও কেমন হবে জানি না। মোটামুটি খুব তাড়াহুড়ার ভিতর শুট নিছি, তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি এই কম সময়ের ভিতরে। সবাই যাবেন, ভিডিও দেখবেন, ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্টে টুইস্ট আছে, টুইস্ট আছে লাস্টে। তো রেডি হয়ে যান। এডিটিং এর কাজ আজকে রাত থেকে শুরু, কালকে পরশু, তারপরের দিন হয়তো ভিডিও চলে আসবো। সো রেডি থাকেন। তো গাইস, অপেক্ষায় এই রইলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা কারা কারা ওয়েট করছেন কমেন্ট বক্সে লিখে জানাতে অবশ্যই। ভুলবেন না। এবং এই ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকবে, কারণ এই ভিডিওটি একটু ইউনিক হতে চলেছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি আখির জামাই রাজাকে নিয়ে। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকদিন ধরেই আখি এবং রাজার ডিভোর্স হয়ে গিয়েছে, এটা নিয়ে টিকটকে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আসলে রাজা আখির সাথে কি কাহিনী ঘটিয়েছে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। প্রিয় দর্শক, এই রাজা সর্বশেষ ধরা খেয়েছে এমন এক জায়গায়, সবাই বলছে সে কট খেয়েছে, এবং ভিডিওতে সেটাই প্রমাণিত হয়েছে। সেই ধরা খাইছে গাইস। অন্য মেয়ের সাথে ধরা খেয়েছে এই রাজা। তো প্রিয় দর্শক, আখি কিন্তু মাত্র 16 বছর বয়সে ফ্যামিলি ছেড়ে এই রাজার সাথে চলে এসেছিল। তো আমি বরাবরই একটা কথা বলি, যারা টিকটক ভিডিও করে, কাপল ব্লগার, তাদের ভিতরে বিচ্ছেদের বিষয়টা সবচাইতে আগে চলে আসে, যেটা রাজার সাথে এবং আখির সাথেও ঘটেছে। এই রাজা সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই। ওকে গাইস, মোজবেটের সাথে আমার এক্সপেরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সিলেন্ট। এখানে এমন কিছু ফান এবং এনজয়িং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রয়িল করে, সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন, তাহলে মোজবেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোজবেটে বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 7 দিন 24 ঘন্টায় অ্যাভেলেবল রয়েছে। আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করুন এবং প্ল্যাটফর্মে অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। থ্যাংক ইউ গাইস। এবার আসি সেই মাকে মেরে তারপরে ফ্রিজে রাখা সেই ছেলেটিকে নিয়ে। প্রিয় দর্শক, গোটা বাংলাদেশ এবং আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এমন ঘটনা, যে একটা আসলে অ্যাকচুয়ালি গাইস, এই বিষয়টা নিয়ে অনেকটাই ফেসবুক এবং কি ইউটিউবে অনেকটা তুলকালাম হয়েছে। তো বিষয়টা কি আসলে কি সত্য কিনা মিথ্যা, অ্যাকচুয়ালি ওয়ে জানে। তো আমরা তো শোনা কথাই বলি, যে আমরা যা শুনি মানুষ থেকে তাই আমরা নিয়ে আলোচনা করি। অ্যাকচুয়ালি কোনটা সত্য কোনটা মিথ্যা তাদের কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। তো চলুন গাইস, দেখি আগে কি কি বলে।
ছেলে তার মাকে মেরে ফ্রিজে লুকিয়ে রেখেছে। প্রিয় দর্শক, এটা কিন্তু নতুন মোড় নিয়েছে। আসলে এই ছেলেটি এই কাজ করেনি, অন্য কেউ করেছিল, যেটা কিন্তু পরে উদ্ঘাটন হয়েছে। তো গাইস, এই ছেলেটিকে যারা অনেক আকথা কুকথা বলতেছিল তাদের বিষয়ে বলতে চাই, উজুকে বাঙালি হয়ে লাভ নেই। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে জেন সিমুনকে নিয়ে। প্রিয় দর্শক, জেন সিমুনের যেই বর, তারা কিন্তু রিলেশন করে বিয়ে করেছিল। তো এই জেন সিমুনকে এমন ভাবে তার বর মেরেছে, যার কারণে কিন্তু তাদের ভিতরেও একটা বিচ্ছেদের ঘটনা আমরা দেখতে পারতেছি। তো গাইস, এই বিষয়ে এই টিকটকার মেয়েটি কি বলে চলুন দেখে নেওয়া যাক। জেন সিমন, যারে সবাই চিনে, একসময় যার গানে পুরা টিকটকের ফর ইউ কাঁপতো, বিয়ে করছে, একটা মেয়ে বাবু হয়েছে, সংসার করতেছিল ভালোবাসার মানুষের সাথে। কিন্তু ভালোবাসার মানুষ যে ওরে এইভাবে আঘাত করতে পারে, আমি জাস্ট আজকে ওর ভিডিওটা দেখা আমার মনে হয় কলিজার ভিতরে মোচড় দিয়ে উঠছে। কেমনে বিশ্বাস করবো ছেলেদের? কেমনে একটা ছেলেরা ভালোবাসে বিয়ে করব? আমি শুধু দোয়া করব ওরে যাতে আল্লাহ ভালো রাখে, ধৈর্য দেয়। তাই নাকি মামুন্নি? ছেলেদেরকে কিভাবে বিশ্বাস করবা? এই কথাটা তোমার বলাটা উচিত হয় না অ্যাকচুয়ালি। আসলে অ্যাকচুয়ালি বিষয়টা সঠিকভাবে জানবা, তারপরে কিছু বলবা, এটাই আশা করি তোমার কাছ থেকে। তো আমি বেশি কিছু বললাম না ভিডিওতে। তো গাইস, আপনারা বলবেন যে কি বলছে ওই। চলো না, আগে কি হলো দেখি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। তো যাই হোক গাইস, তো আমরা বর্তমানে আলোচনা যেগুলো আছে টপিকগুলো, এগুলোর উপর আজকে আমরা রিয়েকশন দিলাম ভিডিওর। তো মোটামুটি আপনারা জানলেন এবং আমিও জানলাম, যতটুকু দেখলাম বুঝলাম। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। তো কেমন হলো। আর ওমরান ফায়ার কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আসতেছে। তো আমরা এই ভিডিওটার অপেক্ষায় থাকলাম, কবে আসবে, কবে রিলিজ হবে ভিডিওটা, আমরা দেখার জন্য খুবই আগ্রহ হয়ে বসে আছি। তো যাই হোক গাইস, তো আজকে আমাদের ভিডিওটা এতটুকু ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।